হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সকলকে। এখন আমরা রয়েছি খড়গপুরে। এখান থেকে যাব আমরা অন্নপূর্ণা রিসর্টে। তো আজ আমাদের অনুষ্ঠান রয়েছে বাজাজ অ্যালিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স গ্র্যান্ড ওপেনিং রয়েছে আজকে এইখানে। তো সেই সিরিমনি হোস্ট করতে আমরা এসেছি। এখন আমরা অন্নপূর্ণা রিসর্টে পৌঁছে গেছি। বাইরে রয়েছে, একটু ভিউটা দেখাচ্ছি। ঠিক 1 বছর আগে এই রিসর্টেই আর এক কোম্পানির ইভেন্ট হোস্ট করতে এসেছিলাম আমরা। এখানে কম বেশি সব, এখানে যেসব ওয়ার্কাররা আছে কম বেশি সকলেই আমাদের চেনে। একটু জায়গাটা ঘোরাই, পুরনো ভিডিওতেও দেখতে পারবেন আপনারা। এই লোকেশানটি রয়েছে। তো আমরা সকালবেলা বেরিয়েছি, কিছু না খাওয়া দাওয়াই করে বেরিয়েছি। ভোর 5টার সময় উঠেছি। তো যথারীতি আমরা এবার রুমে পৌঁছে গেছি। এখানে আমরা রেডি হব, মেকআপ করব, তারপর ড্রেস আপ করব। তারপরে 10টায় অনুষ্ঠান শুরু হবে বলেছে। তো 10টার আগে আমাদের রেডি হয়ে যেতে হবে, সেই হিসাবেই আমরা রেডি হয়ে যাব, বুঝতে পারছেন। তো এবার একটু আমরা রেস্ট করব, তারপরে মেকআপ করবে। পরে মনে ব্রেকফাস্টের জন্য কল হবে। এবং এখন আমি মেকআপ করবো, রেডি করছি সব আস্তে আস্তে। তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আপনার নাস্তা দিয়ে গেল। আমরা ফুলি নয়, নানফুলি যেটা আমরা বলি, নানফুলি আর এই স্পাইসি তরকারি দেখো কত দিয়ে। এখন আমি ব্রেকফাস্ট করবো, রেডি হবো, আবার তোমাদের সঙ্গে ফেলে আশারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি। এবং সে ওই পিনটা নিয়ে এগিয়ে আসলো এবং ওই লোকটার চোখ বাঁধা, রাইট? ওই লোকটার চোখ বাঁধা। সাপে ছোবল মারলে যেরকম একটা ডাক হয় বা যেরকম বাইটটা নেওয়া হয়, ঠিক সেরকম ভাবেই ওই বাইটটা দেওয়া হলো লোকটার হাতে, রাইট? উইদিন 15 সেকেন্ডস দ্যাট পারসন ডাইড, মারা গেল। কোনো রকম বিষ ছিল না। চলছিল কোভিডে, আমি বাড়িতে ছিলাম। তার কিছুদিন আগে আমার নিজের কোভিড হয়েছিল। অ্যান্ড আই জয়েন অন 12th of May. I can still remember that day. জয়েন করলাম। যখন জয়েন করলাম তখন ইকোস্পেস অফিস, হয়তো আপনারা কেউ কেউ গেছেন, কেউ কেউ জাননি। ইট ইজ অ্যারাউন্ড 5000 স্কোয়ার ফিট অফিস, যেটা আজকের ডেটে পুরো আরপিডির আছে। তো ইকোস্পেসে আমাকে শুধু একখানা ডেস্ক দেওয়া হয়েছিল, আমার কাছে একটা ল্যাপটপ ছিল। অ্যান্ড আই স্টার্টেড মাই জার্নি। ওয়েন আই স্টার্টেড মাই জার্নি, আমাকে টোটাল নেক্সট পেজ, আমার টোটাল যেটা ম্যানেজার স্ট্রেন্থ ছিল সেটা হচ্ছে 8। কতজন? 8। এবং 8 জন ম্যানেজার দিয়ে আমরা শুরু করলাম একটা নতুন ড্রিম। তার আগে একটু বলে রাখি আমার এই কোম্পানি জয়েন করার একটু ব্যাকগ্রাউন্ডটা। আমি এর আগের কোম্পানিতে যেখানে ছিলাম সেখানে হয়তো আপনার প্রত্যেক বছরই প্রমোশন পেতাম, ঠিকঠাক স্যালারিও বাড়তো। আই ওয়াজ ভেরি কমফোর্টেবল। আরপিডি ইজ জার্নি টিল নাও। আজকে আমরা একটু দেখে নেব কি করেছি এ মাসে এখনো পর্যন্ত। দিস ইজ মান্থ। লাস্ট ইয়ার আমরা কি করেছিলাম, এবছর আমরা কি করেছি, এবছর এখনো মাস শেষ হয়নি। অ্যাজ অফ ইয়েস্টারডে we have a issued business of 3.52 crore. I'm sure next 3 দিনে 1 কোটি টাকার বিজনেস আরো হবে, because we have that pipeline and we will close at around 4.5 crore. Then NOP লাস্ট ইয়ারের থেকে অনেকটাই গ্রোথ হয়েছে। এখন আমাদের এই মাসটা শেষ হয়নি। স্টিল আই এম শোয়িং ইউ দিস ফিগার। আরপি কোডিং লাস্ট ইয়ারে জানুয়ারির ফুল ফিগার নেওয়া হয়েছে, এবছরের আমাদের ফিগার নেওয়া হয়েছে। আরপি কোডিং উই আর আউটস্ট্যান্ডিং। ইফ ইউ লুক এট আওয়ার URN is the oxygen of insurance industry. মানেন কি মানেন না? এই ফিনান্সিয়াল ইয়ারের হিসেব, ইট ইজ নট কি যখন থেকে জন্ম হয়েছিল তখন থেকে করো কত হয়েছে। আই ক্যান প্রাউডলি সে কি এর আগে মনে হয় না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, কোনো জোন 2.5 বছরের মাথায় এই ধরনের ফিগার ডেলিভার করেছে। অ্যান্ড ইউ গাইজ করেছেন কত? তাহলে ওই মাসে 5 লাখ করেছেন, তার মানে ওই মাসের অ্যালাউন্সটা পাবেন কি পাবেন না? আগের দুটো আমরা আপনাকে দিয়ে দেবো, রাইট?
অফ আওয়ার মডেল, দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার মডেল। কেন? এবার আমাকে অনেকে প্রশ্ন করে এত টাকা কোথা থেকে দেন, কিভাবে দেন? মাইকটা ওনাকে। হাই ফ্রেন্ডস, তো আমাদের এখন লাঞ্চ টাইম। তো আমরা এখন লাঞ্চে রয়েছে একটা মিক্স ভেজ আছে, আমাকে দেখাও। মিক্স ভেজ আছে, চিকেন আছে, মিষ্টি আছে, নতুন গুড়ের মিষ্টি, কে কে খেতে ভালোবাসো বাসো না কমেন্টে জানিও। আলু ভাজা আছে, টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে। তো এখন আমরা 3:30 বাজে, এখন আমরা লাঞ্চ করেছি। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা।